সো হ্যাঁ গাইজ, আমি রবি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। এখন আমি বাসা থেকে বেরোবো। এই যে দেখো আমার গাড়ি, আর আমার মেয়ে কান্না করতেছে। আচ্ছা, এক মিনিট, এটা গালে দেওয়া লাগে। দিস ইজ মাই ডটার, মাই হার্ট। কথা বলো। তো এখন আমি বেরোবো। এখন তোমাদের জন্য কিছু ব্লগ করতে যাবো, টুকটাক আমি দেখাবো। আর আমার গাড়ি দেখা হয়েছে। আর আজকে তো আমি একটা জিনিস লাগাইছি, লুকিং গ্লাস, এটা আমি লাগাইছি। তো এখন আমি বেরোবো, তো সঙ্গেই থাকো। লেটস গো। সো গাইজ, রবি আমি চলে আসলাম আজকে তোমাদেরকে নতুন ব্লগ দেওয়ার জন্য। তো আজকে বিকালে, এখন বিকাল 5টা বাজে, বিকাল 5টায় আমি চলে আসছি বইকালির সামনে 33 তলা। দেখতেই পাচ্তেছো, আমি ক্যামেরাটার ভিউটা আবার ঘুরাই দিচ্ছি তোমাকে, তুমি এইভাবে দেখো। আর যারা নতুন দেখতেছো সাবস্ক্রাইব করে দিও। তো আমি ক্যামেরা ঘুরাই দিচ্ছি, এবার দেখো। দেখো, এটা হচ্ছে 33 তলা। আপাতত কাজ বন্ধ মনে হয়। ওই যে বইকালি মোড়, এই যে স্টেডিয়াম, এই পাশে লাইট দেখা যাচ্ছে। সো আমি রবি চলে আসছি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আমি 33 তলা একটু আগে দেখাইছি। 33 তলা ওখান থেকে আমি পাম্পের থেকে যখন তেল নিয়েছি তখন 33 তলা দেখাইছি। তো ওখান থেকে পরে জংশনের দিকে একটা রোড আছে, ওই বইখালির মোড়ের থেকে জংশনের দিকে রোড আছে। ওই রোডে চলে আসার পরে রেল ক্রসিংয়ের ডাইনে তাকালে তুমি দেখবা বইখালি জংশন, যেখানে দেখো তেলের গাড়ি রাখা আছে। এখানে বইখালি জংশন, এখানে আছে আমাদের জংশন। এখানে এই যে পদ্মা মেঘনা যমুনা যত তেল আছে এখানে রাখে। এখান থেকে পরে আবার এই পিছের দিকে চলে যায়। ওই যে দেখা যাচ্ছে বিএসটিআই বিল্ডিং, আর ওই পাশের রোডের সোজা যায় হচ্ছে জোড়া গেট। তো কালকে আমি যে ভিডিওটা দিচ্ছি, ভিডিওটা হচ্ছে পাট করে দিচ্ছি, কারণ দেখো বড় প্রায় 25 মিনিটের ভিডিও, 25, তারপরে এডিটিং করে 22 মিনিটের একটা ভিডিও হয়েছে। 22 মিনিটের ভিডিও কিন্তু আমি ওটা 4 ভাগে ভাগ করছি। পরে 2 ভাগ অলরেডি আমি ছাড়ছি, 2 পার্ট। তো 2 পার্ট ছাড়ছি, ওই 2 পার্ট হচ্ছে তোমরা দেখে নিও। চ্যানেলে সারা আছে, আমার পেজেও সারা আছে চ্যানেলে, আর আমার এই ইউটিউব চ্যানেলেও সারা আছে। এটা হচ্ছে প্রথম 1 পার্ট করছি, পরে 1 পার্ট, আরও 2 পার্ট রয়েছে। ওই 2 পার্ট আমি পরে দেবো, পার্ট করে দেবো, ঠিক আছে? কারণ বড় ভিডিও তো, যেহেতু নতুন চ্যানেল, বড় ভিডিও তোমরা অত আমার সহ্য করে কেউ দেখতে চায় না। রেসলিংয়ের বিষয় তো, আর রেসলিং এডিটিংয়ের কিছু নাই ভাই। ওই কুস্তির বিষয় আছে, কুস্তি পুরো আগা মাথা টোটাল কুস্তিটা না দেখালে মজা লাগে না, ঠিক আছে? টুকটাক তো যারা দেখোনি তারা যা দেখে আসো। যারা সো গাইজ দেখো, আমি এখন রেল লাইনের মাসেই আছি। এই যে যেগুলো এই ট্যাঙ্কিগুলো যায় হচ্ছে তোমার ওই পদ্মা মেঘনা যমুনা ঢুকে যায় খালিশপুরের ভিতর দিয়ে পদ্মা মেঘনা যমুনা যায়। এগুলো ফাঁকা, এগুলো আবার পরে এখন চলে যাবে। তখন ভরা থাকে, তখন এসে এরকম রাখে। এখানে রাখার পরে খালিশপুরে এদিক দিয়ে খালিশপুরের ভিতর দিয়ে চলে যায়, ঠিক আছে? খালিশপুরের ভিতর দিয়ে চলে যায়, খুবই আস্তে আস্তে, ভরা থাকলে খুবই আস্তে আস্তে চলে। দেখো একদম, আর এমন সুন্দর করে দেখা, একদম সোজা, কোনো বেকাতারা নাই। প্রত্যেকটা বডি, প্রত্যেকটা বগি, প্রত্যেকটা, যখন তুমি এইভাবে দেখো অ্যাকুরেট, একদম সোজা। সামনে যে পুকুর আছে এখানে মাছ ধরতেছে কিছু লোক হচ্ছে মাছ ধরতেছে, বড়শি দিয়ে ধরতেছে, ঠিক আছে? কিন্তু বড়শি দিয়ে ধরলে মাছ, আমার মনে হয় এটা মাগুর মাছ, সব কিলবিল করতেছে, ঠিক আছে? খাবার দিলে খায়। আমি তোমাদেরকে দেখাই। আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। দেখো, এইটা যদি চাপ দেয়, এটা চাপ দিলে, এই যে এইটা এখন লাগানো আছে, ওটা যখন চাপা আছে, এটা যখন খুলে দেবে, এই যে শেপটা, যে জয়েন্টটা এখানে লাগায়, জয়েন্টটা এইদিকে চলে যাবে। তখন এই ট্রেন যেটা আসবে ওটা আর এই পাটির পর উঠবে না, এটা হচ্ছে এই পাটির পথে চলে যাবে সোজা। আর যদি তার এদিকে যাইতে মনে হয়, এই যে যদি মনে করে এদিকে যাইতে চাচ্ছে, তাহলে এটা মিশার ঠিক আছে। এখন ওখান থেকে যে ট্রেনটাই আসবে, ওই ট্রেনটা এই পাটি দিয়ে হইতে ওদিকে চলে যাবে, আর ওই পাশেরটা এসে এই দ্বিতীয়টায়
উঠে এদিকে চলে যাবে। এই সিস্টেমটা যে আবিষ্কার করেছে খুবই দারুণ আবিষ্কার এটা। আমার এই পাশে সিএসডি গোডাউন, এই যে সিএসডি গোডাউন, এই সিএসডি গোডাউনে ছোটোবেলায় আমি গেছি অনেক। সিএসডি গোডাউন ওই ভিতর সাইডে ব্যাট বল ক্রিকেট খেলতাম ওই সময়, এই সিএসডি গোডাউনের ওই দিক দিয়ে গেছি খুব কম। তো দেখো দুপুরবেলায় আমি মানে খুলনা গেছিলাম, খুলনা কিন্তু আমি ভিডিও করার জন্য জানি অন্য উদ্দেশ্যে গেছিলাম। তো আমি খুলনায় গেলে একটু আমি ভিডিও করে আনা উচিত ছিল আমার মনে হয়, কিন্তু আমি একা গেছিলাম বিধায় আমি আর ক্যামেরাও নিইনি, কিন্তু একটু করা উচিত ছিল ভিডিও। তো তোমরা এখন বিকেল আছে, এখন বিকেল আমি তোমাদের জন্য করতেছি, তোমরা দেখো। আর এই দেখো এই দিকে হচ্ছে জোড়াগেট, এইদিকে জোড়াগেট খুলনা রেল স্টেশন, বড় জোর আর এখানে 3 কিলো হবে। আর এইদিকে দৌলতপুরও এরকম 4-5 কিলো দৌলতপুর হবে। তো যারা কুস্তির ভিডিও দেখো নি, কুস্তির ভিডিওটা দেখেছো। গতকালকে হয়েছে ওটা হচ্ছে বয়রা হাজির স্কুলের মাঠে হয়েছে ওইটা। গতকালকে অনেক রাত পর্যন্ত হয়েছিল, কিন্তু আমি রাত পর্যন্ত করতে পারিনি। আমি মেয়েকে নিয়ে গেছিলাম, মেয়ে ওই সময় কান্নাকাটি শুরু করেছে, আমি চলে আসি এবার। তো ওই ভিডিওটা 3-4 পার্টে করা আছে, ওটা আমি প্রথম পার্টটা দ্বিতীয় পার্ট ছেড়ে দিয়েছি, দ্বিতীয় পার্টটা দেখে রেখো, ঠিক আছে। সো গাইস দেখো আমাকে দেখতে পাচ্তেছো এবার আমার আরেক আজকে আমি কান লাগাইছি, দুই সাইডে দুটো কান ছিল। আজকে খুলনা গেছিলাম, তো খুলনা গেলাম এবারে, তারপরে খুলনাকে যাচ্ছিলাম, তো আমি ভাবলাম যে কানটা লাগাই, দুটো লুকিং গ্লাস লাগাই দিছি। লুকিং গ্লাসের লোকটা ভালো লাগতেছে দেখতে, দেখো দুটোই লাগাই দিছি। কিন্তু আজকে আবার বিকেলে যা খুলে ফেলবো, খুলে ফেলে ওইভাবে রেখে দেবো। আমার ফেভারিট গাড়ি আমার RX 100, আর একে আমি রাখবো। আর যদি এরপরে আমার যদি দরকার হয়, আমি যদি আরেকটা কিনতে মনে চাই, আমি আরেকটা কিনবো, কিন্তু RX 100 ঠাইকেই যাবে, ঠিক আছে। এটাই।